মাইকিং করা গেলে ভালো হয়। এখান ছাড়া আবার একটা আমি 22 টাকা দিয়েছি, 22 টাকা খালি আপনার সেক্রেটারি বুঝে জাকির ভাই সেক্রেটারি আজকেন সভাপতি সেক্রেটারির ভূমিকা যে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার মিস ফরিদা খানম তিনি জেলা প্রশাসন ঢাকায় জেলা প্রশাসক হিসেবে যোগদানের পরেই তিনি বুঝতে পারলেন যে একটি প্ল্যাটফর্ম তৈরি করার, যেখানে সাধারণ মানুষ আবেদন করার মাধ্যমে তাদের যে কোনো ধরনের প্রবলেম যাতে সলভ করতে পারে। দ্যাটস ওয়াই আমাদের জেলা প্রশাসক স্যার তিনি একটি উদ্যোগ গ্রহণ করলেন হ্যালো ডিসি একটি অ্যাপ তৈরি করার মাধ্যমে। একটি আবেদন প্রক্রিয়া যেখানে হ্যালো ডিসিতে আপনি আবেদন করলেই যে কোনো ধরনের প্রবলেম এটা সমাধান করবে। স্যারের আন্ডারে যেহেতু আমাদের এই ঢাকা জেলায় 5টি উপজেলা রয়েছে এবং পাশাপাশি এই ঢাকা জেলা প্রশাসনের যে আওতায় যতগুলো প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনার এই হ্যালো ডিসি এর যে আপনার ফলপ্রসূতা সেটা নিয়ে আমরা কাজ করব। তো হ্যালো ডিসি তে আপনার আবেদন করার ফলেই আমরা এই আজকে কলাতিয়া যে স্কুল আছে স্কুলের সামনে যে ব্রিজটি আছে ব্রিজের আশেপাশে সহ খাল থেকে শুরু করে সব জায়গায় আমরা ময়লার স্তূপ দেখতে পেলাম। যে আবেদনকারী মিস্টার সাগর তিনি গত কালকেই তিনি আবেদন করেছেন। আজকেই আমরা শ্রদ্ধেয় জেলা প্রশাসকের নির্দেশনায় আজকে এখানে এসে দেখতে পেলাম যে এর সত্যতা রয়েছে এবং পাশাপাশি আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের এখানে যারা লেবার রয়েছে কাজ করছে বেকু আমরা ইতিমধ্যে ব্যবস্থা করছি। আমরা আজকে কালকের মধ্যেই এই যে সমস্যা ময়লার সমস্যা এটা সমাধান করব। আপনারা দেখছেন যে এই যে এখানে কলাতিয়া স্কুল এবং কলেজের আশেপাশে আপনার আবাসিক এলাকাও রয়েছে এবং এখানে প্রায় 2,500 থেকে 3,000 স্টুডেন্ট পড়াশোনা করছে। একটি বাজার রয়েছে এইখানে আসলে যে আমরা ময়লার স্তূপ দেখলাম এটা আসলে একটু খুব বাজে অবস্থায় রয়েছে, সেটা আমরা ইতিমধ্যে আপনারা দেখছেন সমাধান করছি। এবং পাশাপাশি আমি বলতে চাই যে আপনারা যে কোনো ধরনের প্রবলেম নিয়ে আপনারা হ্যালো ডিসিতে আপনারা আবেদন করবেন। আশা করছি আমরা হ্যালো ডিসিতে আবেদন করার পরেই শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা দ্রুততার সাথে সব কিছু সমাধান করব এবং এটা আমি সকলকে উদ্বুদ্ধ করছি যে হ্যালো ডিসিতে আবেদন করার জন্য। এবং আরেকটা বিষয় বলতে চাই যে আশেপাশে যারা ময়লা আবর্জনা ফেলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা জেল জরিমানা করেছি, এটা এই ধারাটা অব্যাহত আছে। আমরা সিসি ক্যামেরা স্থাপন করব, যারাই ময়লা ফেলবে এই খালে এবং যত্রতত্র জায়গায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। এবং আমরা ইতিমধ্যে একটি সেন্ট্রালি সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে ময়লা বা বর্জ্য ব্যবস্থাপনা সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা দ্রুততার সাথে যাতে কেরানীগঞ্জে কোনো ধরনের ময়লা না থাকে, যাতে ময়লা দেখা না যায় আশেপাশে, আমরা ভাগার সৃষ্টি করছি, আমরা ডাম্পিং স্টেশন তৈরি করছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখছেন যে এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি কাজ করছেন, আমাদেরকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যে কোনো মূল্যে হোক আমরা যাতে এই বর্জ্যের যে দুরবস্থা রয়েছে সেটি যাতে আমরা সমাধান করতে পারি। আপনারা কি পারবেন না? আজকের যে মহতী উদ্যোগ, সেই মহতী উদ্যোগের জন্য আমি আমার প্রতিষ্ঠান কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে
ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার এই যে কোমলমতি শিক্ষার্থী, এদের চলাচলে বিঘ্ন হয় বিধায় আমি আমাদের স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, আমাদের মাননীয় ইউনো মহোদয় এবং শিক্ষার বিভিন্ন দপ্তর এবং ডিসি মহোদয়ের বরাবরে দরখাস্ত করি। তারই প্রেক্ষিতে খুবই অল্প সময়ে এই প্রশাসনের সহযোগিতায় এবং আন্তরিকতায় খুব দ্রুত সময়ে সমাধান দেখে আমি খুবই আশাবাদী যে কলাতিয়ার শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে বজায় থাকবে এবং ছেলে মেয়েদের পড়াশোনায় তারা মনোনিবেশ করতে পারবে। সেই জন্য ডিসি মহোদয়কে, আমার ইউনো মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে তাদের স্কুলের যে কোনো বিষয়ে সহযোগিতা কামনা করে পুনরায় ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ডিসি বরাবর আমি যখন আবেদন জানাই বা অভিযোগ জানাই, তখন আমাদের জেলা প্রশাসক আমাদের কেরানীগঞ্জের ইতিহাসের সবচেয়ে সফল বলা যায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানালে তিনি তাৎক্ষণিক আসেন এবং সকলকে দিক নির্দেশনা দেন এবং একটি স্থায়ী সমাধানকল্পে তিনি সকলকে পরামর্শ দিয়ে যান। আপনি যে পদক্ষেপ নিলেন, যেটা বললেন যে এটা আমরা একেবারে কমপ্লিটলি 100% এই কার্যক্রম আমাদের চলে। আজকে আপনারা অ্যাসেস করবেন কয়টা দোকান আছে, কয়টা বাসাবাড়ি আছে আশেপাশে যারা আপনার ময়লা এখানে ফেলে, প্রত্যেকের নাম ঠিকানা সহ আপনারা অ্যাসেস করবেন।